বিছানায় শুয়ে শুয়ে একটি কাঁপুনি দিয়ে স্বামী বুঝতে পারল যে এটি সোমবার সকাল। দেখে মনে হচ্ছিল ঠিক এক মুহূর্ত আগেও এটি শুক্রবার ছিল। ইতিমধ্যে এটি ছিল সোমবার। সে আশা করেছিল তাকে স্কুলে যেতে হবে না। ৯টার সময় স্বামীনাথন বিলাপ করে কাঁদল, আমার মাথা ব্যথা করছে। মা উদারভাবে পরামর্শ দিয়েছিলেন যে স্বামী বাড়িতে থাকতে পারে। ৯:৩০টার সময় যখন তার উচিত ছিল বিদ্যালয়ের প্রার্থনা হল ঘরে থাকা, তখন স্বামী মায়ের ঘরে বেঞ্চে শুয়েছিল। বাবা তাকে জিজ্ঞাসা করলেন, আজ তোমার স্কুল নেই? মাথা ব্যথা, স্বামী জবাব দিলেন। বাজে কথা, কাপড় চোপড় পরে নাও এবং যাও। মাথা ব্যথা করছে। রবিবারের দিনগুলিতেই অলসতা কম এবং সোমবার তুমি মাথা ব্যথা ছাড়াই থাকবে নাকি? স্বামী জানত তার বাবা কতটা কঠোর হতে পারেন, তাই সে তার কৌশল বদলালো। আমি ক্লাসে এত দেরিতে যেতে পারি না। তোমাকে যেতেই হবে, এটা তোমার নিজের দোষ। শিক্ষক মশাই কি মনে করবেন যদি আমি এত দেরিতে যাই? তাকে বলবে তোমার মাথা ব্যথা করছিল এবং তাই দেরি হয়ে গেছে। আমি যদি তা বলি তবে তিনি আমাকে বকাবকি করবেন, তাই নাকি? আমাদের দেখতে দাও। তার নাম কি? স্যামুয়েল। তিনি কি সবসময় ছাত্রদের বকাবকি করেন? তিনি খুব রাগী মানুষ, বিশেষত দেরিতে আসা ছেলেদের প্রতি তিনি ক্ষুব্ধ। আমি স্যামুয়েলের ক্লাসে এত দেরিতে যেতে পছন্দ করব না। যদি তিনি খুব রাগী হয়ে থাকেন তবে তোমার প্রধান শিক্ষককে এ বিষয়ে বলছো না কেন? তারা বলে যে এমনকি প্রধান শিক্ষক মহাশয়ও তাকে ভয় পান। স্বামী আশা করেছিল যে এর মাধ্যমে তার বাবাকে বোঝান যাবে যে কেন তার অবশ্যই এই দিনের জন্য স্কুল এড়ানো উচিত। কিন্তু বাবার আচরণ একটি অপ্রত্যাশিত বাঁক নিল। তিনি স্বামীর সাথে প্রধান শিক্ষককে একটি চিঠি প্রেরণের প্রস্তাব করেছিলেন। স্বামীর কাছ থেকে প্রতিবাদের কোনো মাত্রাই তার মন পরিবর্তন করতে পারেনি। এরই মধ্যে স্বামী বিদ্যালয়ের জন্য প্রস্তুতি নেওয়ার সময় বাবা প্রধান শিক্ষককে একটি দীর্ঘ চিঠি লিখে ফেললেন। তিনি এটি একটি খামে রাখলেন এবং বদ্ধ করলেন। তুমি কি লিখেছ বাবা? স্বামী আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করল। তোমার জন্য কিছু নয়, এটি তোমার প্রধান শিক্ষককে দিয়ে তোমার ক্লাসে চলে যাবে। তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছ? হ্যাঁ, অনেক কিছু। তিনি কি করেছেন বাবা? চিঠিতেই সবকিছু আছে। এটি তোমার প্রধান শিক্ষককে দেবে। স্বামী স্কুলে গেল, এরকম ভাবতে ভাবতে যে সে হলো পৃথিবীর নিকৃষ্টতম ছেলে। তার বিবেক তাকে দুশ্চিন্তায় ফেলল। সে আদৌ নিশ্চিত ছিল না স্যামুয়েল সম্পর্কে তার দেওয়া বর্ণনা সঠিক ছিল কিনা। তার মনে হলো সে যেন বাস্তবের সঙ্গে কল্পনা মিশিয়ে ফেলেছে। স্বামী দেরি করে ক্লাসে ঢুকল। স্যার বললেন, তুমি আধা ঘন্টা দেরি করেছ। স্বামী বলল, স্যার আমার মাথা ব্যথা ছিল। স্যার বললেন, তাহলে এলে কেন? স্বামী বলল, আমার বাবা বলেছে আসতে। স্যার খুশি হয়ে বললেন, তোমার বাবা ঠিক বলেছেন। স্বামী মনে মনে ভাবল, আহা, স্যার তো খুব ভালো। স্যার জিজ্ঞেস করলেন, হোমওয়ার্ক কোথায়? স্বামী বলল, করিনি স্যার। স্যার শান্তভাবে বললেন, মাথা ব্যথা? হ্যাঁ স্যার। ঠিক আছে, বসো। স্বামী অবাক হয়ে গেল। স্যার একদমই রাগ করলেন না। যখন 4:30 শেষ পিরিয়ডের ঘণ্টা বাজো, স্বামী তার বইপত্র গুছিয়ে নিল এবং দৌড়ে হেডমাস্টারের ঘরে গেল। সে দেখল দরজা বন্ধ। পিয়ন তাকে বলল যে হেডমাস্টার 1 সপ্তাহের ছুটিতে গেছেন। স্বামীনাথন সেখান থেকে দৌড়ে চলে গেল। বাবা বললেন, আমি জানতাম তুমি চিঠি দেবে না। স্বামী বলল, হেডমাস্টার নেই। বাবা চিঠিটা ছিঁড়ে ফেললেন। এখন থেকে স্যার বকলে আমার কাছে আসবে না। ইউ ডিজার্ভ ইয়োর স্যামুয়েল।